কচুর মুখী আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রুই মাছ রান্না। এই রান্নাটা খেতে এত মজা যে বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কচুর মুখী আর আলু দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খেতে অনেক মজা। এই যে বন্ধুরা, আমি রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে আসলাম। আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সব মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, কিন্তু একটা দুটো মাছ রেখে কী করব, তাই আমি কষ্ট করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি আর এক চুলাতে এখানে কচুরমুখীগুলো ভাপ দিয়ে নিচ্ছি। এটা ভাপ দিয়ে নিলে খেতে বেশি মজা হয়। এটা যে একটা বিজলি ভাব, ওটা থাকে না। অবশ্যই আপনারা কচুরমুখীটা ভাপ দিয়ে নেবেন। আমি কচুরমুখীটা ভাপ দিয়ে আমি ওই চুলাতেই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি চাকচাক করে কেটে নিয়েছি। আমি কিছুটা পেঁয়াজ লাল লাল করে তুলে নেব ভাজনার জন্য, আর কিছুটা দিয়ে রান্না করব। এই যে বন্ধুরা, আমি লাল লাল করে অর্ধেক পেঁয়াজ তুলে নিয়েছি, আর এখানে অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি জিরা দিয়ে সব ধরনের মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এই যে বন্ধুরা, দেখুন আমার মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার মধ্যে আলু আর কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এটা আমি ভাপ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আর বিজলি ভাব থাকবে না। এখন আমি মশলার সাথে কচুরমুখী আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এক চুলাতে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়নি, মাছটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি মাছটা উল্টিয়ে দিলাম। আর মাছটা উল্টানো কমপ্লিট। এক পাশ ভাজা হয়েছিল, আর এক পাশ ভেজে নিচ্ছে। এই যে আমি ঢাকনা দিয়ে কচুরমুখীগুলো ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা যত কষানো যাবে তত খেতে মজা হবে, তাই আমি বারবার ঢাকনাটা তুলে কষিয়ে নিচ্ছি। আর এটা বারবার ঢাকনাটা তুলে কষিয়ে নেবেন, না হলে কড়াইয়ের সাথে লেগে গেলে এটা খেতে মজা হবে না। এই যে আমার কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলে বলক চলে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আমার মাছটা ভাজা কমপ্লিট। জলে বলক চলে এসেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যারা কচুরমুখী আর আলু দিয়ে মাছ রান্না করে কখনো খাননি, তারা বুঝবেন না যে এটা খেতে কত মজা। সত্যিই বন্ধুরা, কচুরমুখী আর আলু দিয়ে মাছ খেতে অনেক মজা। এই যে বন্ধুরা, আমার মাছটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে মাছের মধ্যে মশলার ঝালগুলো যাবে। এই যে এখানে আমি আগে থেকেই পেঁয়াজ তুলে নিয়েছিলাম, আর কিছুটা জিরা, এটা আমি বেটে দিয়ে দেবো। এটাকে বাগার বলি। এটা দিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি একবারে দিয়ে দেব না, কিছুটা জায়গায় জায়গায় করে দেব, কারণ মাছে একবারে দিয়ে নেড়ে ছেড়ে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে বন্ধুরা, আমি জায়গায় জায়গায় এটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। এই যে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে মশলাটা তরকারির মধ্যে ভালোভাবে যাবে। এই যে ঢাকনাটা তুলে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।